সবচেয়ে নিকৃষ্টতম দেশের আজান হয়েছে বাংলাদেশের। আল্লাহু আকবার। আর একটু একটু 5 সেকেন্ড পরে আল্লাহু আকবার, আরেকটা জায়গাতে আল্লাহু আকবার। আমি বাথরুম থেকে আসলাম, বুঝছো, আরে পানি নাই, বুঝছো না ব্যাপারটা, পানি নিতে পারি নাই। আর তুমি বেটাকে যে বাংলাদেশের মুয়াজ্জিনকে অসম্মান করে কথা বলো। অধিকাংশ মসজিদ আছে যেখানে মুয়াজ্জিনই নাই, গ্রামের একজন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, চলে না, সেই লোকটা সকল কাজ ফেলে রেখে মসজিদে আজান দেয়। আর তুমি বলো নিকৃষ্ট আজান। তুমি খুব ভালো আজান দিতে পারো, তুমি আজান দিয়ে খাইলা, মনে হলো তোমার পাছা দিয়ে গু বেরোয় যাচ্ছে, এমন একটা অবস্থা। ভাইরা, মানে সোশ্যাল মিডিয়ায় এক বুড়ো হারামজাদা, তার 3 কাল চলে গেছে, 1 কাল বাকি, পা একখান কবরের মধ্যে চলে গেছে, কিন্তু এই মুহূর্ত পাকা মোজাই নাই। সে বক্তব্য দিচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আজান নাকি বাংলাদেশে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সবচেয়ে নিকৃষ্টতম দেশের আজান হয়েছে বাংলাদেশের। নিকৃষ্ট আজান বাংলাদেশে হয়। বাংলাদেশের মুয়াজ্জিনের যে আজান, এতে শুনে নাকি তার খুব বিরক্ত লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো সকলের কণ্ঠ একরকম দেয় না, এক একজনের কণ্ঠ এক এক রকম। সকলকেই সুললিত কণ্ঠ, সুমিষ্ট কণ্ঠ দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠান নাই। কথা বলুন ঠিক কিনা? মাশাআল্লাহ, যাদের কণ্ঠ ভালো তাদের আজান আরো সুন্দর লাগে, শ্রুতিমধুর লাগে। একজনের কণ্ঠ ভালো না, সে আজান দিছে তাই বলে আপনি নিকৃষ্ট আজান বলবেন, এই ফতোয়া আপনাকে দেওয়ার অধিকার কে দিয়েছে? নিঃসন্দেহে এই বুড়ো লোকটা একদম বেয়াদব, যারা আজান নিয়ে এমন ছেলে তামাশা করে। সে নাকি ধর্মমন্ত্রীকে বলেছে যে বাইতুল মুকাররমের আজান গোটা ঢাকাব্যাপী সম্প্রচারিত হোক স্পিকারের মাধ্যমে। মানে ইসলাম সম্পর্কে জানে না, কিন্তু ফতোয়া দেওয়ার দিক দিয়ে 1 নম্বরে আছে। আরে বেটা, বাইতুল মুকাররমের আজান দিয়ে কি ঢাকার সব মসজিদের আজানের জন্য যথেষ্ট হয়ে যাবে? প্রতিটা মসজিদ থেকেই আজান উচ্চারিত হতে হবে, এবং যতটা জামাত হবে প্রত্যেকটা জামাতের জন্যই আজান মুস্তাহাব। কোনো ক্ষেত্রে মুস্তাহাব, কোনো ক্ষেত্রে সুন্নাত। যদি মসজিদ হয় সেখানে আজান দেওয়া সুন্নাত, আর যেন মসজিদে জামাত হয়ে গেছে আবার নতুন একটি জামাত হবে, তাহলে এই ক্ষেত্রে আজান দিয়ে জামাতটা কায়েম করা হচ্ছে মুস্তাহাব। ইসলাম সম্পর্কে 4 আনার জ্ঞান নাই, ফতুয়াবাজির দিকে 1 নম্বরে আছে। বড় আফসোস লাগে, এই সমস্ত কুলাঙ্গারগুলো হর হামেশা সুযোগ পেলে ইসলাম নিয়ে কটু কথা বলে। এদের ব্যাপারে কোনো আইন নাই, অথচ আপনার নেতার বিরুদ্ধে কথা বললে, আপনার নেত্রীর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে আইন কার্যকর হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কেবলমাত্র ইসলাম নিয়ে কথা বললে কোনো কিছু হয় না। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই বুড়ো হারামজাদা যেখানেই থাকুক না কেন, দ্রুত তাকে গ্রেপ্তার করতে আইনের আওতায় আনতে হবে, তা না হলে এরা লাগামহীন বক্তব্য দিতেই থাকবে। আজান কণ্ঠ ভালো হলে আলহামদুলিল্লাহ, কণ্ঠ ভালো না হোক, আন্তরিকতা যদি থাকে এই আজান আল্লাহর কাছে গ্রান্ট হবে, কণ্ঠ না ভালো হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, তিনি আশহাদুর জায়গায় আসহাদু বলতেন, শিন সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। সাহাবেরাই বলল, হুজুর আপনার মুয়াজ্জিন বিলালের আজান সুস্পষ্ট হয় না, আপনি একজন স্পষ্ট ভাষী, ভালো কণ্ঠ, ভালো আজান দিতে পারে এমন একটি মুয়াজ্জিন নিযুক্ত করেন। সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভালো মুয়াজ্জিন নিযুক্ত করলেন। 2 দিন পর জিবরিল আমিন এসে বললেন, হুজুর আপনার মসজিদে আজান হয় না নাকি? আল্লাহ রসুল বলছেন, কেন আজান হবে না? 5 ওয়াক্ত আজান হচ্ছে, ভালো মুয়াজ্জিন দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, হুজুর আপনার মুয়াজ্জিন বিলাল কই? বিলাল আজান দিলে আমরা বাইতুল মামুর থেকে তা শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলালের আজান সুস্পষ্ট ছিল না, তারপর আল্লাহর কাছে পছন্দনীয় ছিল। আর তুমি বেটাকে যে বাংলাদেশের মুয়াজ্জিনকে অসম্মান করে কথা বলো,
অধিকাংশ মসজিদ আছে যেখানে মুয়াজ্জিনই নাই। গ্রামের একজন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, চলে না, সেই লোকটা সকল কাজ ফেরে রেখে মসজিদে আজান দেয়। আর তুমি বলো নিকৃষ্ট আজান। তুমি খুব ভালো আজান দিতে পারো, তুমি আজান দিয়ে খাইলা, মনে হলো তোমার পাছা দিয়ে গু বেরোয় যাচ্ছে, এমন একটা অবস্থা আজান দেওয়ার ভঙ্গিমো দেখে তোমার তাই মনে হলো। আর তুমি আরেকজনের আজানের ভুল ধরতে যাও, বাংলাদেশের আজান নিকৃষ্ট। এই সমস্ত ইসলাম বিরোধী শক্তিকে সমূলে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। এই সমস্ত ধর্ম অপরাধীদেরকে বলছি, শোনো, 50 বছর পরে এই বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। ইনশাল্লাহ 100 বছর পর, 100 বছর পর এই বাংলার জমিনে ধর্ম অপরাধীদের বিচার ইনশাল্লাহ হবে এবং ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই বাংলাদেশে বিচার হবে, এই সমস্ত কুলাঙ্গারগুলোর বিচার হবে, তসলিমা নাসরিনের বিচার হবে, আসাদ নূরের বিচার হবে, মুফাসসালের, যেগুলো কন্ডম দুর্ঘটনায় জন্ম হয়েছে। এদের মা বাপ এদেরকে নিতে চাইছিল না, এরা পৃথিবীতে আসুক এদের মা বাপ চাইছিল না, কিন্তু কন্ডমটা দুর্বল ছিল, ফেটে গেছে, হঠাৎ করে পেটে চলে আসছে, চিন্তা করছে চলেই যখন আসলো, এত কিছু প্রোডাক্ট ব্যবহার করলাম, তারপর আসতে যখন আসতে দে, তাই এগুলো আসছে। আর এগুলোই বড় হয়ে আজকে ইসলাম নিয়ে বিভিন্ন কটু কথা বলছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর কাছে আন্তরিকতা পৌঁছে। যেমন কোরবানি প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের কোরবানির গোশত, মাংস, রক্ত, হাড়, হাড্ডি, চামড়া, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মনের আন্তরিকতা। অতএব আজানগুলো যে মুয়াজ্জিন যতটুকু আন্তরিকতা নিয়ে আজান দিবে আল্লাহর কাছে, তার মর্যাদা তত বেশি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মর্যাদা কত হবে? সকলের উপরে মুয়াজ্জিনদের মাথা থাকবে, সকলের উপরে আল্লাহ পাক তাদেরকে এই মর্যাদা দিবেন, কারণ তারা প্রতিদিন 5 বার মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। 5 বার তারা ঘোষণা করেছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। 5 বার মানুষকে বলেছে হাইয়া আলাস সোনা, আসো নামাজের দিকে। 5 বার মানুষকে বলেছে হাইয়া আলাল ফালা, আসো কল্যাণের দিকে। অতএব পৃথিবীর সবচেয়ে বড় দায়ী হচ্ছে একজন মুয়াজ্জিন। সেই মুয়াজ্জিনকে ছোট করে যারা কথা বলে, এগুলো অবৈধ, যার সন্তান, এতে কোনো সন্দেহ নাই।